আচ্ছা দেখেন, এখানে ইমেজে প্রথমে আছে কি মোড। মোডে এখানে আমরা নর্মালি ফটোশপে সবসময় 8 GB কালার মোড ইউজ করি। আর যদি আমাদের প্রিন্ট হয় বা যেমন হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজের ছবিগুলো যখন আমরা করব, তখন কিন্তু আমার যে সিএমওয়াই কে কালার দিয়ে নিতে হবে যেহেতু প্রিন্ট হবে। আচ্ছা, ইমেজ, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে এখানে আছে হচ্ছে আপনার ব্রাইটনেস। ব্রাইটনেস বাড়াবেন, দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট করা আছে, মানে হচ্ছে এই ছবিটা। এখানে আমি যদি ব্রাইটনেস বাড়াই, ব্রাইটনেস বাড়তেছে। কন্ট্রাস্ট বাড়াতে পারতেছি, ব্রাইটনেস বাড়াতে পারতেছি। আচ্ছা, এইখানে এইখানের যে অপশনগুলো আগে আমি বলেছিলাম আবার বলি, অ্যাডজাস্টমেন্ট থেকে যে অপশনগুলো আপনারা পাবেন, এই যে এখানে, তার ম্যাক্সিমাম সবগুলাই থাকবে না, বাট ম্যাক্সিমাম অপশনগুলাই আমরা এই যে এখানে পাবো। এই যে দেখেন, এখানে কয়টা আছে, 3টা, 4টা, 7টা, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, 19টার মতো। এখানে কিন্তু আরো বেশি আছে মনে হয়। এখানের কিছু কিছু অপশন এখানে পাবেন না। আচ্ছা যাই হোক, এখানের ম্যাক্সিমাম অলমোস্ট সবগুলাই ওখানে থাকবে। কিন্তু আপনি যখন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যখন কোনো কিছু অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এটা পরবর্তীতে আর আপনারা এডিট করতে পারবেন না। ঠিক আছে, আমি যদি এখানে ভাইব্রেন্স বা হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স যেটাই অ্যাপ্লাই করি না কেন, সেম জিনিসটা আমরা এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবো। যেমন এই যে ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট। হিউ স্যাচুরেশনে গেলে, স্যাচুরেশনটা মানে, হিউটা মানে কি, যে কালার, আমি কালার চেঞ্জ করতেছি। আর স্যাচুরেশনটা হচ্ছে কালারের ইন্টেন্সিটি, আমি যেই কালারটাই নিব। ধরেন আমি এখান থেকে কালার চেঞ্জ করে এই যে হিউ, এই একটা কালারে আসলাম, এখন এটা হচ্ছে ইন্টেন্সিটি। স্যাচুরেশনটা আমি যদি বাড়াই, এই নীল কালারটাই অনেক বাড়বে, আবার যদি কমাই তাহলে কালার কমে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা এনভায়রনমেন্টের একটা ছবি আনি তাহলে ভালো হবে। ধরেন আমরা তো আহ, বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরনের কালার টোন পাই কিন্তু। আহ, দেখেন কালার টোন কিরকম। এই যে এখানে যে বাচ্চার ছবিটা, এই যে এটা কিন্তু অনেকটা পার্পল, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একরকম কালার। আবার এইটা কিন্তু অনেকটা ব্লুইশ, তাই না? এই দুইটা কালার টোন কিন্তু দুইটা কিন্তু আলাদা। এই যে এইটার, এই ছবিটার কালার টোন একরকম, এগুলার আবার অন্যরকম, এক একটার এক এক রকম কালার। এখন আমার যদি এরকম মনে হয় যে আমার এই এই ছবিতে যে কালার টোনটা আছে, এই কালার টোনটা আমি অন্য আরেকটা ছবিতে ইউজ করতে চাই, কেমন, এই যে এই ছবির কালার টোন কিন্তু আবার আরেক রকম। এখান থেকে আমি যে কোনো একটা ছবি নেই, দেখেন এই ছবিটা আর বেবির ছবিটা কোথায় গেল। এই ছবিটা আমি সেভ করে নিলাম। এই ছবিটাও সেভ করে নিলাম। আমি এই দুইটা ছবি একটু ফটোশপে ওপেন করি। আচ্ছা, দেখেন এইখানে একটা একটা করে দেখাই। যেমন এইখানে ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে আমার আছে কি ব্রাইট এন্ড কন্ট্রাস্ট, এগুলো সবগুলো আপনারা ইউজ করে করে দেখবেন। জাস্ট আপনি ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। এই যে দেখেন আমার এটা যদি ডান পাশে নেই, এটার মানে হচ্ছে যে এটা এটা ডার্ক করতেছে, পুরাটা সিনারিকে ডার্ক করতেছে, এটা লাইট করতেছে, এটা একটা মিডল, দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা এটা লেভেল গেল। তারপরে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে কার্ভ দিয়ে লাইট, এক্সপোজার দিয়েও লাইট বাড়াতে পারবেন। এই মানে উপরে এই যে দেখেন এখানে যে দাগ দেয়া আছে, এই যে যে প্রত্যেকটা কিন্তু সেপারেট করা, এর মানে হচ্ছে যে এই দাগের উপরে যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের কাজ মোটামুটি কাছাকাছি একরকম। যেমন এই যে ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজার সবগুলাই হচ্ছে ব্রাইটনেস বাড়ানো, কমানো, এই এই ধরনের। এই যে দেখেন কার্ভ, কার্ভেও যদি যাই, এই যে সে আমার এই যে ব্রাইটনেস বাড়াচ্ছে, এই যে ব্রাইটনেস কমাচ্ছে। ঠিক আছে, তো এই একটা দাগের মধ্যে যে অপশন গুলা, তার মানে হচ্ছে এইগুলা এক ধরনের।
আবার এই দাগের মধ্যে যেগুলো মানে হচ্ছে ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, এই সবগুলো হচ্ছে একরকম কাজ, মানে হচ্ছে কালার চেঞ্জ করবে। দেখেন ভাইব্রেন্সে গেলে সে ভাইব্রেন্সের বিশেষত্বটা হচ্ছে যে আপনি এই যে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কালার গুলাকে অনেক করতে পারবেন, কালার গুলাকে আরো বাড়াতে পারবেন। এই যে স্যাচুরেশন দিলাম দেখেন, বাট এখানে দেখা যায় কি যে স্কিন টোনটাকে অনেকটা ইগনোর করে আর কি। বাট আমি যখন হিউ অ্যাপ্লাই করব এখানে, দেখেন হিউ স্যাচুরেশন যখন আমি অ্যাপ্লাই করব আমার কিন্তু সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন এই যে দেখেন আমার স্কিনের কালার কিন্তু ব্লু হয়ে যাচ্ছে, দেখছেন স্কিনের কালার ব্লু হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে হিউ না দিয়ে আমি যদি এখানে ভাইব্রেন্স দেই, তাহলে স্কিনের কালারটা কিন্তু সে চেঞ্জ করে না, ঠিক আছে, জাস্ট কালারটাকে সে আরো বাড়িয়ে দেয় আর কি, ঠিক আছে। তো এই মাঝখানে এখানে ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, মানে কালার নিয়ে খেলা এইখানের অপশন গুলা। তারপরেরটা হচ্ছে দেখেন ইনভার্ট, ইনভার্ট দিলে কি হচ্ছে আমার এই যে নেগেটিভ যে একটা ইমেজের যে আমরা একটা নেগেটিভ দেখি ওরকম এফেক্ট চলে আসছে। আচ্ছা, ইনভার্ট, ইনভার্ট মানে তো বুঝতেই পারতেছি, মানে উল্টা কালার চলে আসে, প্রত্যেকটা কালারেরই একটা করে উল্টা কালার থাকে, তো ওইটাকে নিয়ে সেরকম করলো। আচ্ছা, তারপর হচ্ছে পোস্টারাইজ দিলে কি আসতেছে, পোস্টারাইজ দিলে এই যে আমার মেইন যে ছবিটা ওটাই দেখতে পোস্টারাইজের মতো করে ফেলতেছে। তো এইখান থেকে আমি কম বেশি করে মাঝখানে আমাদের একদম হুজুগ পড়ে গেছিল না, ওই কি ছবি যেন বলে ওটাকে, ভুলে গেছি নাম, যাই হোক একটা অ্যাপস আসছিল। আচ্ছা, তো এরকম করে আমাদের ছবিগুলোকে আমরা পোস্টারাইজ করতে পারি। তারপর প্রিজমা। প্রিজমা। হ্যাঁ হ্যাঁ প্রিজমা প্রিজমা, অ্যাপ। হ্যাঁ হ্যাঁ প্রিজমা এফেক্ট যেটা, ওটা। তারপরে আচ্ছা, এখানের অপশন গুলাও এই যে একই রকম, ঠিক আছে। এই যে দেখেন, সাদা কালো। হ্যাঁ সাদা কালো, কিন্তু ও পোস্টারাইজ করে ফেলতেছে আর কি, অনেকটা ভেক্টরের মতো করে ফেলতেছে সে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানের কাজগুলা সব একই রকম। তারপর হচ্ছে শ্যাডো হাইলাইট, এখানেও আপনার এই যে এইচডিআর টোনিং, এখানেও যে কালার ব্যালেন্সের কাজ, এইখানের দুইটা কাজও মোটামুটি একরকম। যারা হচ্ছে কি বলে ফটোগ্রাফার যারা, তাদের হচ্ছে এক একজনের নিজস্ব কালার এডিট করার কিছু ওয়ে থাকে, যে সে সব সময় এই টাইপ এইভাবে করে, তো তারা বিশেষ করে এই অপশনগুলো অনেক বেশি ইউজ করে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ফটোশপ রিটাচিং এর ক্ষেত্রে যখন যেটা দরকার তখন আমরা ওটা ইউজ করব। আচ্ছা, এরপরে যেটা আছে ডিস্যাচুরেট, ডিস্যাচুরেট মানে যে কালারটাকে সে ডিস্যাচুরেট করে ফেলতেছে, কালারটাকে সে শুষে নিচ্ছে, এরকম টাইপ কিছু একটা বোঝায়। কালার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে ওইটা করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, ম্যাচ কালার। এটা দেখানোর জন্য আমি ছবিটা ডাউনলোড করেছি। এখানে এইখানের অপশন গুলো ধরেন মানে একই ধরনের কাছাকাছি টাইপ। আচ্ছা, ম্যাচ কালারটাতে পরে যাচ্ছি, আগে আসি রিপ্লেস কালার। রিপ্লেস কালারে দেখেন যে আমাদের ফটোশপে আমরা যখন কাজ করি আমাদের কালার কারেকশনের অনেক কাজ থাকে, ঠিক আছে। কালার কারেকশনের কাজগুলা কিরকম, যে আপনাকে একটা ড্রেস দিয়ে দিল, ধরেন এটা টি শার্ট হতে পারে বা আমাদের মানে মেয়েদের কোনো জামা হতে পারে বা ফ্রক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন ক্লায়েন্ট করে কি যে একসাথে সে সে যখন সেল করার জন্য সে যখন অ্যাডভার্টাইজ করে, তখন দেখা যায় কি যে সে সব কালার কিন্তু সে করে না, সে ধরেন একটা বা দুইটা কালার করে, তারপরে সে প্রমোশন দিয়ে দিল, পরে যদি অর্ডার আসে তখন সে ওটা করায় নেয়, এরকম আর কি। তো তখন দেখা যায় যে একটা দুইটা করে, অথবা যারা আপনার ই কমার্স বিজনেস করে তারা যখন ফটোগ্রাফারকে হায়ার করে নিয়ে আসে, তখন ফটোগ্রাফারের কিন্তু একটা রেঞ্জ থাকে যে সে এত টাকায় এতটা ছবি তুলে দিবে। এখন সে যদি ফটোগ্রাফার দিয়ে বেশি প্রোডাক্ট ছবি তোলায় তাহলে তো তার কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে। তখন দেখা যায় যে সে একই প্রোডাক্ট বিভিন্ন কালার ছবি তোলে না, জাস্ট একটা ছবি তোলে বা দুইটা ছবি তুলে সে ওগুলাকেই এই যে আপনাকে বলবে যে আপনাকে একটা কালার স্যাম্পল দিয়ে দিতে পারে, যে আমাকে এই একই ড্রেস আমাকে এই 5টা কালারে বানায় দাও, কালার কারেকশন এরকম, মানে কালার চেঞ্জ যেটাকে বলে আর কি। তো ওই একই ড্রেস
দেখা যায় যে সে স্যাম্পল কালার দিয়ে দেয় যে আমার এই ড্রেসটা এই কালার লাগবে। এখন এইখানে দেখেন রিপ্লেস কালার মানে তো বোঝাই যাচ্ছে যে আমার কালারটাকে রিপ্লেস করবে। এখানে দেখেন আমি যখন এই যে আমি রিপ্লেস কালারে আসার সাথে সাথে আমার একটা আই ড্রপার চলে আসছে, আবার এখানে প্লাস আসছে মাইনাস আসছে। প্লাস মাইনাস হচ্ছে সিলেকশনের মতো, প্লাস করলে আই ড্রপারটা সেটাকে সহ অ্যাড করবে, কালারটাকে অ্যাড করবে অথবা মাইনাস করবে। এখন দেখেন আমি যদি এখানে এই যে গ্রিন কালারটা এখানে দেখেন, আহ, এই জায়গাটা হোয়াইট হয়ে আছে, তার মানে এই জায়গায় কোনো একটা জায়গা এটা সিলেকশন হয়ে আছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করি, এই আই ব্যাপারে এই গ্রিন কালারটা সে যতটুকু পাবে সে ধরে নিবে, সিলেকশন হবে, তার মানে এখানে হোয়াইট দেখাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আমি যেই জায়গাটায় ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে মোটামুটি আশেপাশে যে জায়গাগুলোতে গ্রিন পেয়েছে সে নিয়েছে। এখন যদি আমার এইটাকে আমি যদি চাই যে না, যতটুকু ধরেছে তার চেয়ে আরো বেশি আমার সিলেকশন করতে হবে, আপনি এই যে এখানে ফুজিনেস একটা অপশন আছে, আপনি এই যেটাকে বাড়ায় দেন, এই যে দেখেন। ঠিক আছে, এই যে সে এই যে চোখের ভেতরেও কিন্তু গ্রিন আছে ওর, চোখ সহ নিয়ে ফেলছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে আরো কমিয়ে দেই, এতটুক রাখলাম যে আমার মেয়েটাকে যেন মানে মেয়ের আশেপাশের এরিয়াটা যেন থাকে। আচ্ছা, এখন এটাকে আমি যদি প্লাস করি, এই যে দেখেন প্লাস, প্লাস করার মানে কি যে আমি এই গ্রিনের সাথে আমি এই গ্রিনটাকেও ধরতে চাচ্ছি, এই যে এই গ্রিনটা ধরার সাথে সাথে সে কিন্তু এখানে নিয়ে ফেলছে। আবার এখানে এই যে এখানে একটা ডার্ক গ্রিন আছে, আমি এটা নিলাম, এখানে লাইট গ্রিনটা সে আমাকে ধরতেছে না। এখন আমি যখন এই লাইট গ্রিনে ক্লিক করব তখন কিন্তু সে এই লাইট গ্রিনটাও সে নিয়ে ফেলছে। এই যে এখান থেকে দেখেন কোন কোন জায়গাগুলা বাকি আছে, আমি এখান থেকে প্লাস করে দিলাম। আবার আমি যদি এখান থেকে মাইনাস করতে চাই, যেমন মেয়ের এই জামাটা এখানে ধরে ফেলছে, আমি যদি এই মেয়ের জামাটাকে আমি মাইনাস করে দিই, ফুজিনেসটা একটু কমিয়ে দিলাম, এই যে এখানে একটা পাতা আছে ওর হাতে ফুলের সাথে, এখানে ধরলে আবার এগুলাও একই টাইপের কালার, এর জন্য এদিক থেকেও সে মাইনাস করে ফেলতেছে। আচ্ছা, আমি আবার প্লাস করে এগুলাকে ধরলাম, এই মাথাটাকে ধরলাম, ধরে আপনি কিন্তু মানে এতটুকু আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর এই যে দেখেন এখানে হিউ আছে, আবার এখানে রেজাল্টটা দেখাচ্ছে যে কিরকম ইয়াটা। আমি যদি এখান থেকে হিউটা চেঞ্জ করি, দেখেন আমার যতটুকু এই যে এখানে যতটুকু সিলেকশন ছিল ততটুকু কিন্তু এখানে আমার হিউ দিয়ে কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, আমার মেইন ছবি ছিল এরকম গ্রিন, বাট আমি যদি মেইনটা এই যে গ্রিন না করে এই টাইপের আমি কালার চাই, এরকম কিন্তু আমি রাখতে পারি। আবার ওই ছবিটা কেমন ছিল, একটু বেগুনি টাইপ ছিল, দেখেন এই কালারটাও ভালো লাগতেছে। এখান থেকে আমি এটা লাইটনেসটা বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি, যেন এই মানে আমি যে কালারটা চেঞ্জ করতেছি এটা যেন সহজে বোঝা না যায়। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমার স্যাচুরেশন কমাতে বাড়াতে হতে পারে, লাইটনেস কমাতে বাড়াতে হতে পারে। দেখেন আমি এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, আর আমার মেইন ছবিটা ছিল কোনটা, এরকম। আচ্ছা, এখন দেখেন এইখানে যে বাচ্চার যে ছবিটা আছে, আমি এই সাদা অংশটুকু ক্রপ করে ফেললাম। এখন দেখেন, এখন আমার মনে হচ্ছে যে আমার এই যে বাচ্চার যে ছবিটার যে কালার গুলা, নর্মালি তো ওর পেছনেও কিন্তু এখানে ঘাস টাস অনেক কিছু আছে, বাট এটা কিন্তু মানে এখানে বিভিন্ন কালার এফেক্ট দিয়ে কিন্তু এরকম করা হয়েছে ছবিটা কাজ করে। এখন আমি যদি চাই যে না, এখানের যে কালার থিমটা আমার খুব ভালো লাগছে, আর এখানে আমার গ্রিন কালার থিম, তো আমি চাচ্ছি যে এই কালার থিমটাই আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই যে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, দেখেন এখানে ম্যাচ কালার আছে, মানে কালার সে ম্যাচ করবে। এখন আপনার এখানে ডকুমেন্টের নাম জানতে হবে, লেয়ারের নাম জানতে হবে, আপনি যদি এখান থেকে নির্দিষ্ট, যেমন আচ্ছা এখানে আমি আহ আরেক আচ্ছা এটা পরে দেখাচ্ছি, ধরেন এটার নাম কি, কিউট বেবি গার্ল এইচডি ইমেজেস। এখন আমার এখানে যতগুলা ডকুমেন্ট থাকবে, যতগুলা লেয়ার থাকবে, সব আমার ওখানে দেখাবে। দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্টে যে ম্যাচ কালারে গেলাম, এখানে আমরা পরে যাব, এখানে দেখেন সোর্স, সোর্স দেখাচ্ছে নান। আমি যদি সোর্সে যাই, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার কোন ছবির নামটা। ঠিক আছে, আমার নাম আমি আমি চাচ্ছি কিউট
বেবি গার্ল। এটা হচ্ছে আমার সোর্স ইমেজ, দেখেন এখান থেকে চলে আসছে। এখন আমাকে বলতেছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এখানে আমার কোনো লেয়ার নাই, এজন্য দেখাচ্ছে না। যদি লেয়ার থাকতো তাহলে এখানে ক্লিক করলে আমার লেয়ারের নামগুলা দেখাতো। এই যে দেখেন, লেয়ার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, এই যে এই একটা লেয়ারই আছে ওখানে, এই জন্য এই একটাই দেখাচ্ছে। এখন আমি এইটাকে আমি আরো মানে মেইন ইমেজের সাথে আমি ফেড করে দিতে পারি। এই যে দেখেন, মেইন ইমেজের সাথে ফেড করে দিতে পারি। এখান থেকে লুমিনেন্সটা কমাতে বাড়াতে পারি, ইন্টেন্সিটি, কালার ইন্টেন্সিটি। ওরে, কালার ইন্টেন্সিটি দিয়ে কি অবস্থা! আচ্ছা, আচ্ছা, এটা গেল আমি অন্য একটা ছবি থেকে এখানে আমি ম্যাচ করতে পারি। এখন ধরেন যে আপনাকে ক্লায়েন্ট দিল এই যে বাচ্চার যে ড্রেসটা আছে বেগুনি কালার, এই কালারটাকে সে চেঞ্জ করে আপনাকে বলল যে এই কালারটা দিতে। মানে এরকম অরেঞ্জ একটা কালার ওর ড্রেসটাকে আপনার করে দিতে হবে। তখন আপনি কি করলেন, এই কালারটুকু আপনি সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিলেন। তার মানে এই যে এটা যদি বন্ধ করে দিই, দেখেন এই যে এই কালারটা। এখন ধরেন আপনার এই মানে ড্রেসটাকে আপনার ওই অরেঞ্জ কালারটাকে নিয়ে আসতে হবে। এখন আপনার তাহলে ড্রেসটাকে পাত করে এটাকে সিলেক্ট করতে হবে। আমি করি এটা কোন রকম, বাট এখানে কালারের যে থিম এটার সাথে আসলে অরেঞ্জ করলে মানাবে না। তারপর আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দেখাই, কারণ এটা পুরাটা থিমই হচ্ছে এই কালারে করা। বাট আপনাকে যখন ক্লায়েন্ট কোনো ছবি দিবে, ওটা অবশ্যই হয়তো বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা নির্দিষ্ট একটা সলিড কালারের উপর থাকবে। আপনাকে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ মানে ফেলে দিতে বলবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাকে মডেলটাকে রাখতে বলবে, এরকম কিছু একটা। আচ্ছা, আমি ছবিটাকে একটা কপি করে নিয়ে রাখি আগে। আপু একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি এই যে পেন টুল দিয়ে কাজ করলেন, ডিরেকশন হ্যান্ডেলটা মাউস ছাড়া কিভাবে এটা চেঞ্জ করলেন? বলতে ডিরেকশন হ্যান্ডেলটা কিভাবে চেঞ্জ করলেন? কোনটা কোনটা কি? এই যে পেন টুল দিয়ে কাজ করছেন, আপনি তো দেখলাম ডিরেকশন হ্যান্ডেলটা আমরা তো নরমালি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করি। আপনি তো দেখলাম ডিরেকশনটা খুব সুন্দরভাবে চেঞ্জ করলেন উইদাউট কোনো ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া। ডিরেক্ট, এটা বলেছি তো, আপনি এই যে আপনি যখন পেন টুলে কাজ করবেন, জাস্ট কন্ট্রোল ধরলেই আপনার ডিরেক্ট সিলেকশন টুল চলে আসবে। এই যে আমার এটা পেন ওকে, থ্যাংক টুল, ইউ। এই যে আমি কন্ট্রোল প্রেস করছি, আমার ডিরেক্ট সিলেকশন চলে আসছে। জি ঠিক ওকে, আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, জি ওকে। আপনার কন্ট্রোল প্রেস করলে ডিরেক্ট সিলেকশনটা চলে আসবে। আবার যখন অল্টার প্রেস করবেন তখন হচ্ছে এই যে কনভার্ট পয়েন্ট টুল যেটা, ওটা চলে আসবে। নোয়াখালী মানে কি বলে? আচ্ছা, এখানে এটা আমি সিলেকশন করলাম, উল্টা সিলেকশন হয়েছে। আচ্ছা, এটা আমি দেখেন সিলেকশন করলাম। আমি এটাকে আলাদা লেয়ারেও নিতে পারি। আচ্ছা, আলাদা লেয়ারের দরকার নেই, আমি এখান থেকেই করতেছি। দেখেন, এখান থেকে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখানে যাব ম্যাচ কালার। ম্যাচ কালারে গেল। আচ্ছা, এটা আলাদা লেয়ারে নেই, কারণ আমাকে এটা একই সিলেকশন আমার বারবার করতে হতে পারে। অবশ্য আমার পাথ আছে এখানে। আচ্ছা, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ম্যাচ কালার। ম্যাচ কালার আমি কোথা থেকে নিব? সোর্স। এই ছবির নাম কি? গায়া রামবুট, এটা। ঠিক আছে, এখান থেকে এটা কিন্তু আমার কালার চলে আসছে কি, এই যে আমার পিছনে গ্রিন, আরো যত কালার আছে সব কালার কিন্তু ওর এই জামায় চলে আসছে। আমি যখন এটাকে অনলি লেয়ার ওয়ান, যেখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছিলাম, এটাকে সিলেক্ট করি, দেখেন অরেঞ্জ কালারটা চলে আসে। বাট এটা তো আমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো এটাকে আমি কিভাবে পারফেক্টলি আমি এই কালারটাকে আনতে পারি, সেটা আমার এই অপশনগুলা দিয়েই কাজ করতে হবে। ঠিক আছে?
আচ্ছা, ধরেন আমি এটা এখানে স্টপ করলাম, এখন এখানে আমি আলাদা একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে কি করলাম, দেখেন আপনার কিন্তু ওই কালারটা আনতে হবে। এখন এটা কিন্তু নির্দিষ্ট একটা অপশন দিয়েই আনতে পারবেন এমন কিন্তু কোনো কথা নাই, বিভিন্ন রকম অপশন আপনার ইউজ করতে হবে। এই যে দেখেন এখান থেকে আমি অরেঞ্জ কালারটাকে পিক করলাম, পিক করে এই যে আলাদা একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে আমি ডিরেক্ট কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, কালারটাকে অ্যাপ্লাই করে দিয়ে দেখেন এখন আমি এই যে ব্লেন্ডিং মোডে গেলাম, ব্লেন্ডিং মোডে যেয়ে দেখি আমার এই কালারটা কাছাকাছি আসে কিনা। দেন এটাকে আমি উপরে নিয়ে এটাকে আপাতত অফ করে রাখি। ঠিক আছে, ওইটাতে আমি আবার কাজ করব। আগে আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে দেখি কাছাকাছি কোনো কালার আনা যায় কিনা। কালারটা কিন্তু এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যেন দেখে বোঝা না যায় যে এটা সলিড কালার। দেখেন ওর ড্রেসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাও কিন্তু আরেকটা কালার হয়ে গেছে। এই যে এটা মোটামুটি কাছাকাছি আসছে অরেঞ্জ কালারটা। ঠিক আছে, এখন এটা কাছাকাছি আসছে, আমি চাচ্ছি যে আচ্ছা এটাকে যেন বোঝা না যায়, আমি আরেকটু অপাসিটি ধরেন এটা কমিয়ে দিলাম, 80% অপাসিটি দিলাম। এখন ওই উপরের লেয়ারটা ডিলিট করে দিলাম, এইটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আবার কপি করে এইটাকে আমি আবার দেখেন ম্যাচ কালার করে দেখি। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে